সকালে নিজেকে উঠে ঘুম থেকে দেখে ভয় পেয়ে গেছি। কেন ভয় পেয়েছি? কারণ রাত্রে তো আমি ঘুমালাম ভালো, ইয়াং অবস্থায় ঘুমিয়েছি। সকালে ঘুম থেকে উঠতে থেকে আমি বুড়ি হয়ে গেলাম। ও মা, দেখি মাথার চুল পেকে গেছে। এই চুলের চিন্তা বাদ দিয়ে চলে গেলাম আমি ঘরের কাজ সারতে। বেডটা ক্লিন করা হয়নি, বেডের বালিশের কভারগুলোও চেঞ্জ করা হয়নি। চুটকি বাজিয়ে বেডটা ক্লিন করে নিলাম ঝটপট। চুটকি বাজিয়ে তো হয় না, সেটা তোমরাও জানো, এডিটিংয়ের মাধ্যমে হয়। তারপরে তেনাদের দেখি অনেকক্ষণ আগেই কাশ্মীর থেকে বের করে রেখেছিলাম, কিন্তু এনাদের কি হয়েছে, এত গরমে মানুষও গলে যাচ্ছে, কিন্তু এনাদের গায়ের থেকে কাশ্মীরের ছোঁয়া গলছে না, মানে বরফ গলছে না। তো ভাবলাম না, তোমরা তাড়াতাড়ি মানে ধীরে সুস্থে গলো, আমি আসি। আর ততক্ষণ আমার ফ্রিজটা আমি ক্লিন করি। বসে পড়লাম, ছেলে আসেনি ফ্রিজটা ক্লিন করতে। ফ্রিজটা ভালো করে ক্লিন করে, অনেক দিনই হলো ক্লিন করা হয়নি, মানে সেরকম তো ক্লিন হয় না, আধা ছিঁড়া ক্লিন করে টোরে। তারপরে ভাবলাম কি না, দেখি তেনাদের আবার রাগ ভেঙেছে নাকি। দেখি না, সত্যি তেনাদের রাগ ভেঙেছে। ফটাফট ওনাদের ভাজতে দিয়ে দিলাম, তেলে ছেড়ে দিলাম। কেন, এদের আবার তেল না খাওয়ালে এদের আবার খেতে ভালো লাগে না, এই জন্য এনাদের তেলে ছেড়ে দিলাম। এনাদের তেলে ছাড়তে ছাড়তে আমার মাথায় একটা কথা মনে পড়লো। আজকে তো একজনকে জল খাওয়াতে হবে, আমি তো ভুলেই গেছিলাম। আজকে তাকে জল না খাওয়ালে আমার সংসার নামক যে যন্ত্রটা যে চলায়, তার হয়ে যাবে মাথাটা গরম। এর জন্য আমি ঝটপট চলে গেলাম। মনে পড়লো তার আসার আগে আগেই তেনাকে জল খাওয়াতে হবে। তেনা মানে হচ্ছে ইনি, আর ইনি মানে তো তোমরা সবাই চিনতেই পারছো কি কার কথা বলছি। এনাকে এখন নিয়ে চলে যেতে হবে বাথরুমে গিয়ে পাইপ সেটিং করে এনাকে দিয়ে দিচ্ছি এনার মুখে পাইপটা। ইনি পেট ভরে মন শান্তি করে জলটা খেতে থাক। তেনাকে জল না খাওয়ালে আবার তেনার রাগ হয়। তিনি আবার ভালো ঠান্ডা হাওয়া দেবেন না, তিনি হচ্ছে গরম হাওয়া দেবে। তেনার আবার সেটা একদমই যে রাগ হয়ে যায় তা না, হাওয়া দেবে না যে তা না, হাওয়া দেবে, কিন্তু তিনি ততক্ষণ জল খেতে থাক। ইনার শরীরের তাপমাত্রাটা কমা, ঠান্ডা হোক ইনি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। আজকে কি, কালকে এনেছিল বড়মশাই, কালকে করিনি, আজকে করব। সেটা হচ্ছে সেটা হচ্ছে শাপলা। এবার তোমাদের ভাষায় কি বলে, সে ওখানে কি বলে আমি জানি না, শাপলাই হয়তো বলে, আমি যা ঠিক জানি না যদিও। আর আমার সংসারে যতদিন ধরে করছি এটা আমি কোনোদিনও রান্না করিনি। আমার সংসারে আসার পরে আমি কোনোদিন রান্না করিনি। একবারও নিয়ে এসেছিলো, তাও আমি নিয়ে চলে গেছিলাম বাড়িতে, এই জন্য আমি কোনোদিন রান্না করিনি। কালকে নিয়ে এসেছিলো, কালকে ছিল টুয়েসডে, আমি কালকে করিনি। কেটে মনে পড়লো না, আমার তো সকালের ওষুধটা খাওয়া হয়নি। ওষুধ খেতে যে কার ভালো লাগে বলো, আমার তো একটুকু ভালো লাগে না। আর দেখো শাপলার ফুলগুলো কি সুন্দর আমি জলে রেখে দিয়েছি, আর ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছিলো। আমি কি না রেখে দিই, জলে ফেলে দেবো। তারপরে এনাদের রান্নার বাড়ি করে এই দেখো শাপলাটা কাটা হয়ে গেছে, কি সুন্দর কেটে ধুয়ে রেখেছি। আজকে পেঁয়াজ দিয়ে করবো করে তোমাদেরকে দেখাতে চলে আসলাম কাশ্মীর। আমার ঘরেও কাশ্মীর আছে, দেখো কত উপর ডিপ ফ্রিজটা খুললে পরে কতটা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, কালকে নিয়ে এসেছিলো বড়মাসে একটা চকলেট, আমার ছেলের থেকে আমি লুকিয়ে রেখেছিলাম। লুকিয়ে মানে ওকে দেখলে পরে, ওর থেকে যে আমি লুকিয়ে খাবো সেটার জন্য না, ও দেখলে পরে কালকে রাতেই শেষ করে দিত, যেহেতু কালকে 2টা চকলেট ওর খাওয়া হয়ে গেছিলো অলরেডি। এই জন্য আমি নিয়ে রেখে আসছি। আমি না একটা ভিডিও নিয়েছিলাম আমার ছেলের রিয়াকশানটা দেখার জন্য, কিন্তু ভিডিওটা খুঁজে পেলাম না। আচ্ছা যাই হোক, বাদ দাও। এখন একটু বসে পড়ছি আমি আমার রূপচর্চা করতে। কেন বলো তো, পুজো চলে আসছে সামনে, পুজোর আগে একটু রূপচর্চা না করলে হয়? যেমন পরীক্ষার আগে সবাই পড়তে বসে, সেরকম পুজোর আগে মেয়েদের একটু রূপচর্চাটা বাড়ে। যদিও আমি সেরকম করি না, কিন্তু কয়েকদিন ধরে একটু এই টিপসটা দেখেছিলাম আমি ইউটিউবে, ভালো লাগছে। ব্রণর জন্য, এটা ফর্সা হওয়ার জন্য না, ব্রণর জন্য। প্রচুর পরিমাণে ব্রণ হচ্ছে মুখে, এর জন্য। সো ততক্ষণ আমি